সান্টিয়াগো বার্নাবেউর মধ্যে যখন কেউ ঢুকে তার অবস্থাটা কেমন হয়, সে কেমন ফিল করে, কেমন পারফরমেন্স দেখানোর ক্ষমতা তখন তার মধ্যে থাকে, এটা সাধারণত আমরা সবাই জানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব আগামীকাল অর্থাৎ আজকে রাত 1টার সময় যে ম্যাচগুলো হবে, যে ম্যাচ দুইটা হবে এবং আগামী দিন রাত 1টার সময় যে ম্যাচ দুইটা হবে তার বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আজকে। প্রথমেই যদি আসি যে আজকে রাত 1টার সময় যে ম্যাচ দুইটা রয়েছে, হাই ভোল্টেজ ম্যাচ, রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের এবং পিএসজি এবং অ্যাস্টন ভিলার ম্যাচ, এই দুইটা ম্যাচ রয়েছে ইউসিএল এর কোয়ার্টার ফাইনাল লেগ 2। আপনারা সবাই জানেন যে লেগ 1-এ কি হয়ে গেছে, কি ঘটে গেছে। দুই জায়গায় অ্যাস্টন ভিলা আপনার প্যারিসের স্টেডিয়ামে যায় পার্ক দ্য প্রিন্সেসে যে 3 গোল হজম করে এসেছে, সেম টু সেম আপনার রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের গ্রাউন্ডে গিয়ে 3টা গোল হজম করছে। এখন রিয়াল মাদ্রিদের জন্য যেমন নিজেদের মাঠে 90 মিনিট রয়েছে, ঠিক সেম ভাবে অ্যাস্টন ভিলার জন্য নিজেদের মাঠে কিন্তু 90 মিনিট রয়েছে। রিয়াল মাদ্রিদ ভাই কি করতে পারে এটা কিন্তু আমরা সাধারণত সবাই জানি। আগে পরে তারা অনেক কিছুই দেখাইছে তারা কি করতে পারে সেইগুলার বিষয়ে। আমার প্রেডিকশন হচ্ছে ভাই রিয়াল মাদ্রিদ মেবি কামব্যাক করবে। 70% সম্ভাবনা আমার মতে রয়েছে রিয়াল মাদ্রিদের কামব্যাক করার, কারণ সান্টিয়াগো বার্নাবেউ যে কি জিনিস, যারা ফুটবল ফ্যান রয়েছেন তারা সবাই কম বেশি খুব ভালোভাবেই জানেন যে সান্টিয়াগো বার্নাবেউর মধ্যে যখন কেউ ঢুকে তার অবস্থাটা কেমন হয়, সে কেমন ফিল করে, কেমন পারফরমেন্স দেখানোর ক্ষমতা তখন তার মধ্যে থাকে, এটা সাধারণত আমরা সবাই জানি। যার ফলে বলা যাচ্ছে যে 70% এখনো সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদের কামব্যাক করার। বাট রিয়াল মাদ্রিদের বর্তমান সিজনে মানে 24-25 মৌসুমে যে ফর্মে তারা যাচ্ছে, যে ফর্ম তাদের রয়েছে, তাতে মনে হচ্ছে না যে কামব্যাক এবার হইতে পারে। এর আগে পরে তারা অনেকেই কামব্যাক করছে, অনেকবার কামব্যাক করছে, অনেকভাবে অনেক আপনার খারাপ খারাপ জায়গা থেকে তারা কামব্যাক করে আসছে। বাট তখনকার তাদের পারফরমেন্স, তাদের ফর্ম আর এবছরের এই মৌসুমের ফর্ম তাদের কিন্তু সেম নয়। তারপরেও আমার প্রেডিকশন রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে। অ্যান্ড এবার যদি আমরা পিএসজি এবং অ্যাস্টন ভিলা ম্যাচে আসি, অ্যাস্টন ভিলা সাধারণত একটা দুর্বল টিম, আমরা সবাই জানি। ওয়ার্ল্ড কাপ জয়ী ইমিলিয়ানো মার্টিনেজ খেলেন, আর সেখানে তিনি একাই কিন্তু বলা যায় যে তিনি একাই টেনে নিয়ে আসছে অ্যাস্টন ভিলাকে এত দূর পর্যন্ত। এখনো পর্যন্ত কিন্তু ভাই ইউসিএল এর বেস্ট কিপার যদি এখনই দিয়ে দেওয়া হয়, মার্টিনেজকে দিতে হবে, এটা তো সবাই জানে। বাট পার্ক দ্য প্রিন্সেসে যে কাহিনীটা ঘটছে, যে ঘটনাটা ঘটছে, সেখানে মার্টিনেজের কোনো দায় নাই, কারণ তিনি তার পারফরমেন্সটা দেখাইছেন। বাট যে 3টা গোল হয়েছে সেই 3টা গোল ভাই ঠেকানো সহজ না, অতটা গোল 3টা হয় স্বাভাবিক। আমার প্রেডিকশন পিএসজি এবং অ্যাস্টন ভিলার ম্যাচে অ্যাস্টন ভিলা তাদের ভিলা পার্কে নিজেদের গ্রাউন্ডে একটা গোলও হজম করবে না। যদি তারা 3টা গোল করতে পারে বা 2টা গোল অন্তর্পক্ষে করতে পারে, সেক্ষেত্রে ট্রাইব্রেকারে যাবে। আর ট্রাইব্রেকারে যে দিবু মার্টিনেজ, আমাদের ইমিলিয়ানো মার্টিনেজ কি করতে পারে এটা আমরা সবাই জানি। কি করছে সে এখনো পর্যন্ত তার লাইফে, তিনি যে কয়টা ট্রাইব্রেকারের সম্মুখীন হয়েছেন একটাতেও তিনি হারেন নাই, পরাজয় বরণ করেন নাই, প্রত্যেকটাই তিনি জয়লাভ করছেন। তো সেভাবে সেদিক থেকে তাকালে এবারও যদি ট্রাইব্রেকারের ম্যাচটি যায়, অবশ্যই অ্যাস্টন ভিলা পরের রাউন্ডে আপনার কোয়ালিফাই করবে। এখন দেখার বিষয় যে অ্যাস্টন ভিলা 2টা কম হইলেও 2টা গোল দিতে পারে কিনা। বাট আমার প্রেডিকশন ভাই একটা গোল অ্যাস্টন ভিলা খাবে না। যে কয়টা অ্যাটেম্প নিবে পিএসজি, যে কয়টা শট নিবে, আমার কেন জানি মনে হচ্ছে মার্টিনেজ সব কয়টাই সেভ দিয়ে দিতে পারবে। বাট তার কারণ হচ্ছে তিনি এবার ইপিএল এ হয়তো তার মৌসুমটা খারাপ যাচ্ছে, তার ক্লাবেরও মৌসুমটা খারাপ যাচ্ছে, বাট ইউসিএল এ তিনি শুরু থেকেই কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স করে আসছেন, খুব ভালো ভালো কিছু সেভ দিচ্ছেন। বিশেষ করে বায়ার্নের বিপক্ষে তিনি যেই পারফরমেন্সটা দেখাইছেন ভাই, কিছু বলার নাই। যার ফলে আমরা ধারণা করতেই পারি যে তিনি এরপরে তিনি আবার
হেরে গেছেন পিএসজির কাছে ফার্স্ট লেগে, যার ফলশ্রুতিতে আমরা ধারণা করতেই পারি তিনি একটি জেদ করে, যদি তিনি ভালোভাবে জেদ করেন, জেদ করে একটা ভালো পারফরমেন্স তিনি আমাদের উপহার দিতেই পারেন। সেই হিসেবে আমার প্রেডিকশন থাকতেছে, যেটা তো আমি বললামই। এরপরে যদি আমরা আসি পরের দিনের, আগামী দিনের রাত 1টার খেলাগুলা, যে দুইটা খেলা হবে আপনার বার্সেলোনা এবং ডর্টমুন্ড, দুঃখিত লাইট কম হয়ে যাওয়ার জন্য কারেন্ট চলে গেছে। তারপরেও যেটা বলতেছিলাম যে আগামী দিনের যে ম্যাচটি রয়েছে, আগামী দিন রাত 1টার সময় যে ম্যাচ দুইটা হবে, একটা হচ্ছে বার্সেলোনা এবং ডর্টমুন্ডের, একটা হচ্ছে আপনার বায়ার্ন এবং ইন্টার মিলানের। সেখানে ফার্স্ট লেগে কি হয়েছে এটা তো আমরা সবাই জানি। বার্সেলোনা এবং ডর্টমুন্ডের ম্যাচে ডর্টমুন্ডকে 4-0 গোলে পরাজিত করেছে বার্সেলোনা। বার্সেলোনা এরকম অনেক ইতিহাস রয়েছে, 17 সালে, 18 সালে, 2006 সালে আপনার যে কাহিনীগুলো ঘটছে, এরকম বিশেষ করে কোয়ার্টার ফাইনালে এসেই বার্সেলোনা 3-0 গোলে, আপনার 4-0 গোলে ফার্স্ট লেগ শেষ করছে। বাট সেকেন্ড লেগে একটা ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন তাদের প্রতিবারই হতে হয়েছে, যার ফলে চ্যাম্পিয়ন্স লিগে তারা এখনো সফল দল নয়। বাট এই 24-25 মৌসুমে তারা যেই পারফরমেন্স দেখাচ্ছে হান্সি ফ্লিকের আন্ডারে, যেটা তারা করতেছে, আমরা ধরতেই পারি যে তাদের এই ব্যাড লাকটা, কোয়ার্টার ফাইনালের ব্যাড লাকটা তাদের এবার হয়তোবা কেটে যেতে পারে। কারণ 4-0 গোলে ডর্টমুন্ডকে অলরেডি হারিয়ে দিয়েছে তারা তাদের মাঠে। এক পা কি দেড় পাই বলতে গেলে বার্সেলোনা দিয়ে রাখছে সেমিফাইনালের মঞ্চে। তারপরও বার্সেলোনা যেহেতু ব্যাড লাকের একটা প্রতিবার তাদের হয় ব্যাড লাক, এখন হইতে পারে এবারও তাদের ব্যাড লাক দেখা গেল 5টা গোল বা 4টা গোল খেয়ে ট্রাই বেকারে হেরে যেতেই পারে বার্সেলোনা। বাট সেটার সম্ভাবনা নাই বললেই চলে। আমার প্রেডিকশন বার্সেলোনা রিল্যাক্সেই, যদি এবার সে কোনো গোল করতে নাও পারে বা 1-2টা গোল হজমও করে, তারপরেও রিল্যাক্সে বার্সেলোনা সেমিফাইনালে উঠে যাবে। বাট খেলা যদি হয় বায়ার্ন এবং ইন্টার মিলানের, কে জয়লাভ করবে এটা বলা যাচ্ছে না। দুই দলই ভালো পারফরমেন্স করতেছে। সেকেন্ড লেগে কারা জয়লাভ করে কারা সেমিফাইনালের মঞ্চে কোয়ালিফাই করবে এটা তো সময় বলে দিবে। বাট যেই 3টা ম্যাচ আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি ইম্পর্টেন্ট, বাট রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল, পিএসজি অ্যাস্টন ভিলা অ্যান্ড বার্সা ডর্টমুন্ড। সো দেখা যাক আগামীকাল রাতে এবং তার পরের দিন রাতে কি হয়।